প্রশ্নটা করতে যাচ্ছি সেটা হলো, ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারী অধিকারের ব্যাপারে যেখানে আমরা অনেকেই আমরা শুনি যে ইসলাম নারীদের অধিকার ঠিক মতো দেয় বা ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে এটা পূর্ণ হবে। আপনি এই প্রশ্নের জবাবে কি বলবেন? ও, ইসলামে নারীর আসলে এটা একটা অপপ্রচার যে ইসলাম ক্ষমতা আসলে নারীর মনে হয় ঘরের মধ্যে বন্দি করে রাখতে। আসলে তো ইসলামে নারীকে ঘরের মধ্যে বন্দি করার কথা বলা হয় নাই। ইসলামে নারীকে বলছে যে তুমি শালীনতা বজায় রেখে পর্দাকে মেনটেন করে তুমি সব জায়গায় সব কাজ করতে পারবে। মূলত যারা বামপন্থী, যারা ইসলাম বিদ্বেষী, এরা মূলত আমার দেশের নারীদেরকে, সরল মনা নারী তো, এদেরকে বুঝায়, মানে ভুল বুঝায়, একটা বিভ্রান্তিকর ভাবে বুঝায় যে হুজুররা যদি ক্ষমতায় আসে তোমাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখবে। আচ্ছা, আমাদেরও তো বউ আছে, আমাদের বউরা কি ঘরের মধ্যে বন্দি করে রাখছে? ওরা তো সব জায়গায় যায়, কিন্তু পর্দা মেনটেন করে যায়। আসলে এখন আপনাদেরকে আমি বুঝাই যে ইসলামে যদি ক্ষমতা আসে, শুধু নারীর মর্যাদা মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার তো কোনো সম্ভাবনা নাই, বরং মর্যাদা এত বাড়া বাড়বে যা পশ্চিমা সমাজ আজও পর্যন্ত নারীদেরকে দিতে পারে নাই। আমি আপনাকে বলছি, শোনেন, আমাদের পশ্চিমা সমাজ নারীর স্বাধীনতার মানে নারীকে উলঙ্গ করেছে। ওরা 1 টাকার চকলেট থেকে শুরু করে যত বড়ই দামি পণ্য আছে সেই সমস্ত পণ্যের বিজ্ঞাপনের মানে একটা পণ্য বানিয়েছে, অর্থাৎ নারীকে পণ্য বানিয়েছে, নারীকে সম্মান দেয়নি, আর ফ্রিতে ভোগ করার একটা ব্যবস্থা করেছে। আর আর ইসলাম নারীকে কি বলছে? ইসলামে নারীর জানমাল ইজ্জতের পূর্ণ নিরাপত্তা রয়েছে। আল্লাহ পাক নিজে বলছেন যে জীবন, সম্পদ, সম্মান, ইসলামে নারীর জানমাল ইজ্জতের পূর্ণ নিরাপত্তা রয়েছে, তার শিক্ষার অধিকার রয়েছে। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তো বলছেন এলেম অর্জনের কথা, এলেমের কথাও, আর রাসূল বলছেন তলাবুল ইলমি ফরিদাতু কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক নরনারীর উপর ইসলাম দ্বীন শিক্ষা বা জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেক নরনারীর উপরে, মানে পুরুষের জন্য যেমন জ্ঞান অর্জন করা ফরজ, নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। অর্থাৎ নারীরা শিক্ষিত হতে পারবে, তারা ডাক্তার হতে পারবে, নার্স হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, শিক্ষিকা হতে পারবে। কারণ আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন বড় মানের শিক্ষিকা ছিলেন। যেই আমাদের আয়েশার কাছে বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সব এরকম বড় বড় সাহাবীরা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে পড়াশোনা করেছেন, হাদিস পড়েছেন। এরপরে মেয়েরা ব্যবসায়ী হতে পারবে, কারণ আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন এবং বড় মানের একজন ব্যবসায়ী ছিলেন। এরপরে এই নারীরা শুধু তাই নয়, তারা জিহাদের ময়দানে যাইতে পারবে, যুদ্ধের ময়দানে যেতে পারবে, এমনকি তারা রাজনীতি করতে পারবেন। আমি আপনাকে বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময় একজন মুসলিম নারী তাকে ওইখানে প্রোটেস্ট করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যে কথা বলছেন এই কথার সাথে আমি একমত নই, বরং কথাটা এমন হবে। তখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কথার উপরে তিনি নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে মহিলার সিদ্ধান্তের উপর রায় দিয়েছিলেন। তাহলে নারীরা কি বলে গেল? রাজনৈতিক ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রেই নারীরা যেতে পারবে। তবে ইসলামী যে পর্দার যে বিধানটা, সেই বিধানটাকে শালীন পোশাক পরে পর্দাকে মেনটেন করে পরে, এইটাই। কিন্তু আজকে যারা বলে যে আরে আমার দেশের যারা বামরাম আছে, এরা মূলত আমার দেশের নারীদেরকে বোঝায় যে তোমরা মানে হুজুররা ক্ষমতায় আসলে, ইসলাম ক্ষমতায় আসলে তোমরা পড়াশোনা পারবা না, করতে পারবে না, কিছু করতে পারবে না। আফগান সম্পর্কে একটা ভুল মেসেজ দেয় যে আফগানের নারীরা নাকি পড়তে পারে না। আরে আফগানের নারীরাও পড়াশোনা করছে, তারা নার্স হচ্ছে, তারা ডাক্তার হচ্ছে। আমার দেশে বামরামরা শুধুমাত্র এই মিডিয়াতেই অপপ্রচার চালাচ্ছে যে মেয়েরা পড়াশোনা করতে পারছে না। আচ্ছা, আমি একটা ভাই আরেকটা কথা বলি এখানে এই প্রসঙ্গে। আমার দেশে যারা নারীর অধিকার নিয়ে কথা বলে আজও পর্যন্ত, আজকে দেখেন নারীদেরকে, নারী বালিকা কলেজ আছে, বালিকা বিদ্যালয় আছে, কিন্তু সেখানে পাঠদান করাচ্ছে পুরুষেরা। যার কারণে ওই শিক্ষকের কাছে, ওই পুরুষ শিক্ষকের কাছে বালিকা স্কুলের মেয়েরা যৌন হারানির শিকার হচ্ছে। আজও পর্যন্ত আজকে মেয়েদের, এই যে এত মেয়ের অধিকার নিয়ে কথা বলে, কিন্তু মেয়েদের জন্য একটা আলাদা বিশ্ববিদ্যালয় হয় না যেখানে সব মেয়েরাই পরিচালনা করবে, একটা আলাদা কলেজ হয় নাই যে কলেজে সব মেয়েরা পরিচালনা করবে, একটা আলাদা স্কুল হয় নাই মেয়েদের জন্য যে স্কুলে একদম দপ্তর থেকে শুরু করে, দারোয়ান থেকে শুরু করে একদম সবাই মেয়েরা হবে। করতে পারছে? পারে নাই। বরং ওই পুরুষ ওখানে ঢুকাচ্ছে, ওই পুরুষ মেয়েদের সাথে, ছাত্রীর সাথে যৌন কেলেঙ্কারি করতেছে।
অর্থাৎ আমার মেয়েদেরকে কিন্তু তারা অধিকারের কথা বলছে, কিন্তু আসলেই এরা অধিকার চায় না, মূলত এই ইসলাম থেকে দূরে সরানো। কিন্তু ইসলাম আসলে তাদের জন্য আলাদা স্কুলের ব্যবস্থা করবে, কলেজের ব্যবস্থা করবে, ভার্সিটির ব্যবস্থা করবে, যাতে নির্বিঘ্নে আমার মেয়েরা পড়াশোনা করতে পারে। প্রশ্ন হলো, যদি ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে অমুসলিমদের অধিকার আমরা ভারতে দেখি হিন্দুদের একটা সরকার বা বিজেপি সরকার ক্ষমতায়ন করলে দেখা যায় যে মুসলমানদের খুবই নির্যাতন করা হয়। বাংলাদেশে যদি এরকম ইসলামী কোনো সরকার ক্ষমতা আছে তাহলে সংখ্যালঘুদের অবস্থা কি হবে, তাদের অধিকারের সমস্যা হবে কিনা? না, অমুসলিমদের ব্যাপারে তো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে সবার সমস্যার কথা আল কোরআনে আছে। ইসলামে অমুসলিমদের ইসলামী সরকার ক্ষমতায় আসলে অমুসলিমরা কেমন অধিকার পাবে আমি আপনাদের আলোচনা করি। সর্বপ্রথম, ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলাম বলতেছে, আল্লাহ কোরআন কি বলছেন শুনেন, আল্লাহ তোমাদের নিষেধ করেন না সেসব লোকদের সঙ্গে সদয় ব্যবহার ও ন্যায় বিচার করতে যারা তোমাদের সঙ্গে ধর্ম নিয়ে যুদ্ধ করে না। সূরা আল মুমতাহিনা আয়াত নম্বর ৮। এই আয়াত আল্লাহ পাক বলছেন যে সমস্ত অমুসলিম ইসলামের জন্য হুমকি না, তারা মুসলমানদের সাথে একসাথে বসবাস করতে চায়, আমাদের মতনই চলাফেরা করতে চায়, মুসলমানদের জন্য হুমকি না, ইসলামী সরকারের জন্য হুমকি না, দেশের জন্য হুমকি না, তাদের সাথে ইসলাম বলছে তোমরা ন্যায় ও সদ আচরণ করো। তোমরা তাদের সাথে, যদি অমুসলিমরা ইসলামের জন্য না হয়, মানে ভয়ঙ্কর না হয় বা ক্ষতির কারণ না হয়, তাহলে আল্লাহ বলছেন তোমরা এই সমস্ত অমুসলিমদের সাথে সদাচরণ এবং সুন্দর আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে জোর জবরদস্তি নাই। এমন আমার দেশের রামবাম যারা আছে, যারা বামপন্থী রয়েছে, এরা বুঝায় যে ইসলাম ক্ষমতা আসলে এই দেশের অমুসলিমদেরকে জোর করে মুসলমান বানাবে। এটা দাহা মিথ্যা কথা, দাহা অপপ্রচার। এর মতন মিথ্যা কথা আকাশের নিচে জমিনের উপর কেউ নাই। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জোর জবরদস্তি নাই। আপনাকে আমি জি আমরা ভারতে দেখতে পাচ্ছি সেখানে ধর্মীয় শক্তি বিজেপি ক্ষমতা আসার ফলে অমুসলমান আপনার সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপর নিপীড়ন নির্যাতন করা হয়, তাদের উপর হামলা করা হয়। বাংলাদেশে এরকম হওয়ার সম্ভাবনা আছে কিনা? শুনেন, এখানে তো অমুসলিমদের উপরে আল্লাহ রসুলের একটা হাদিস শোনায় আপনাকে, তাহলে আপনার আরো ভালো লাগবে। আল্লাহ রসুল বলছেন কোন মুসলমান যদি কোনো অমুসলিমকে বিনা কারণে কষ্ট দেয়, আবার বলছি, আল্লাহ রসুল বলেন কোন অমুসলিমকে কোনো মুসলমান যদি বিনা কারণে কষ্ট দেয়, তাহলে আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে এই মুসলমানের বিরুদ্ধে আমি রসুল নিজে দাঁড়াবো। কত বড় কথা! সেই মুসলমান কেমনে একজন অমুসলিম নিরপরাধ অমুসলিমকে নির্যাতন করবে, জোর করে তাকে ধর্মান্তরিত করবে, এই সমস্ত কথা তো আসলে আমার দেশের যারা বামপন্থী, বামপন্থী, এরা তো ইসলাম পড়ে না পড়ে কি করে, ইসলামে কত সুন্দর কথা বলছে। প্রথমে কি বললো সূরা মুমতাহিনার মধ্যে, যে সমস্ত আল্লাহ তোমাদের নিষেধ করেন না সেসব লোকদের সঙ্গে সদয় ব্যবহার ও ন্যায় বিচার করতে যারা তোমাদের সঙ্গে ধর্ম নিয়ে যুদ্ধ করে না। এরপরে রসুল বলছেন যদি কোনো মুসলমান কোনো অমুসলিমকে অন্যায় ভাবে বিনা কারণে কষ্ট দেয়, এই মুসলমানের বিরুদ্ধে রসুল কিয়ামতের দিন নিজে মামলা করবেন। সুনান আবু দাউদে হাদিস কানা আছে। তাহলে বলেন যে আমি মনে করি এই বিগত 52 বছরে আওয়ামী লীগ বিএনপি যারা ক্ষমতা গিয়েছে তাদের অবস্থায় হিন্দুরা বা অমুসলিমরা যতটুকু নিরাপত্তা পাইছে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি নিরাপদে থাকবে আমার দেশের অমুসলিমরা ইসলাম ক্ষমতায় আসে। কারণ ইসলামে কোন মানুষকে অন্যায় ভাবে জুলুম করতে বলে নাই, আর তাকে জোর করে ধর্মান্তরিত করার কোনো প্রশ্ন উঠে না। কারণ আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জোর জবরদস্তি নাই, আপনাকে জোর করে মুসলমান বানাতে হবে এমন কিছু নেই। কারণ ইসলামে আজকে যদি জোর করে ইসলাম মুসলমান বানাতো তাহলে ভারতে তো একটা হিন্দুই থাকতো না। কারণ ভারত 800 বছর মুসলমান শাসন করেছে। আজকে বিজেপি এবং ভারতের এই যে উগ্রপন্থীরা যা করতেছে, এটার
100 ভাগের 1 ভাগও যদি মুসলমানরা করতো তাহলে ভারতে কোনো হিন্দুর অস্তিত্বই থাকতো না। আশা করি মনে হয় কথাটা বুঝতে পেরেছেন। সুন্দর বলছেন।